আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিনুর রহমান। হোম আর্কিটেক্টের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব খুব ছোট্ট একটা প্ল্যান নিয়ে। তো আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটা খুবই ছোট একটা প্ল্যান ডিজাইন করা হয়েছে এবং এর জায়গার পরিমাণটা খুবই অল্প। আমরা যদি একটু হিসাব করে দেখি, আমাদের এখানে টোটাল জায়গার পরিমাণ হচ্ছে 1.8 কাঠা। তার মানে 2 কাঠারও কম। 2 কাঠার হচ্ছে টোটাল জায়গাটা। আর এইখানে আমরা বিল্ড এরিয়া পাইছি অলমোস্ট 960 স্কোয়ার ফিট, এবং এইখান থেকে 1 কাঠার একটু বেশি জায়গা ব্যবহার করে আমরা সুন্দর একটি প্ল্যান ডিজাইন করছি 4 তলার জন্য। তো আমরা সেটা নিয়ে আলোচনা করব, এবং এই পাশাপাশি আমরা আলোচনা করব হচ্ছে যে আমাদের এটার বিল্ডিংটা ফাইনালি কমপ্লিট হইলে আসলে দেখতে কেমন লাগবে তার একটা 3D ভিউ নিয়ে। তো আমরা শুরু করি প্রথমে আমাদের প্ল্যান সেক্টর নিয়ে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আমরা দেখতে পাচ্ছি জায়গাটার সাইজ হচ্ছে একদিকে 38 ফিট 4 ইঞ্চি এবং আরেকদিকে 34 ফিটের হচ্ছে টোটাল জায়গার সাইজটা। সো এখানে আমরা একটা প্ল্যান ডেভেলপ করছি, একটা প্ল্যান তৈরি করছি। সো আমরা এখানে এন্ট্রেন্সটা দেখতে আসছি, এন্ট্রেন্সটা দেখে পাচ্ছি এখানে একটা ছোট্ট একটা পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে যদি গাড়ি না থাকে তাহলে অনেকগুলো বাইক পার্ক করা যাবে, আর যদি গাড়ি থাকে তাহলে একটা গাড়ি পার্ক করা যাবে। তো এইখান থেকে আমরা হচ্ছে যে পাশাপাশি পার্কিংয়ের সাথে আমাদের একটা স্টেয়ার রাখা হয়েছে, যে আমরা যে উপরের ফ্লোরে যারা ইউজ করবে তারা সরাসরি এখান দিয়ে ঢুকে উপরে চলে যেতে পারবে। এবং এই পার্কিংয়ের পাশাপাশি আমরা হচ্ছে যে একটা 2 রুমের একটা সুন্দর একটা ইউনিট সাজাইছি। তো এখানে দেখতে পাচ্ছি রুমের সাইজটা যদি একটু দেখি, একটা রুমের সাইজ হচ্ছে 10 ফিট বাই 11 ফিট, এবং আরও একটা রুমের সাইজ সেটা হচ্ছে 10 ফিট 10 ইঞ্চি বাই 11 ফিট 5 ইঞ্চি। তো রুমের সাইজ মোটামুটি স্ট্যান্ডার্ড আছে, এবং এই রুমটা তুলনামূলকভাবে একটু বড় আছে। একটা রুম একটু বড় আর একটা রুম একটু ছোট, এবং এই বেডরুমের সাথে হচ্ছে আমাদের একটা বারান্দাও আছে, একটা বারান্দারও আছে, এবং এর পাশাপাশি একটা ছোট্ট একটা টয়লেটও আমরা এখানে দিয়েছি, এবং ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এটা আসলে আমাদের তৈরি করা হয়েছে। এবং টয়লেটটা যদিও ছোট, এইখানে মানে একদমই ছোট একটা ফ্যামিলির জন্য আর কি আসলে ডিজাইন করা। এবং একটা ডাইনিং স্পেস রাখা হয়েছে 9 ফিট 11 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চি, একটা কমন টয়লেট, একটা কিচেন। তো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যান অ্যারেঞ্জমেন্ট। এবং এইখান থেকে আমরা যখন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব, সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে আমরা পাচ্ছি এখানে আমাদের আরও একটা ফাইনালি যে টিপিক্যাল ফ্লোর প্ল্যান, যেটা এইখানে আমরা 3টা বেডরুম সাজাইছি। তো 3টা বেডরুম আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দরভাবে 3টা বেডরুম রাখা হয়েছে। এবং বেডরুমের সাইজগুলো যদি দেখি, বেডরুম 1 যেটা 10 ফিট বাই 11 ফিট, 2 হচ্ছে 10 ফিট 10 ইঞ্চি 11 ফিট 5 ইঞ্চি, এবং 3 হচ্ছে 10 ফিট 10 বাই 12 ফিট 5 ইঞ্চি। এই রুমটা বেডরুমটা তুলনামূলকভাবে একটু বড়। এবং এই 2টা বেডরুমের সামনে আমরা হচ্ছে 2টা বারান্দা পাচ্ছি, এবং 2টা অ্যাটাচ টয়লেট, এবং একটা কমন টয়লেট, একটা কিচেন, এবং একটা ডাইনিং, এবং ছোট্ট একটা লিভিংয়ের জন্য একটা স্পেস রাখা হয়েছে। এবং এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এইটা আসলে এইখানে রাখা হয়েছে একটু ভেন্টিলেটর এবং লাইট যাতে সরাসরি আসলে লিভিংয়ে আসলে পৌঁছাইতে পারে, এবং আমাদের যাতে এয়ার সার্কুলেশনটা খুব ভালো হয়, এই জন্য হচ্ছে এখানে একটা ছোট্ট একটা উইন্ডোর মতো রাখা হয়েছে। তো এটা আমরা যদি বিল্ড এরিয়া দেখি, এই ফ্লোরটার বিল্ড এরিয়া মাত্র 960 স্কোয়ার ফিট। মাত্র 960 স্কোয়ার ফিটে আমরা 3টা বেডরুম সহ সব কিছু অ্যারেঞ্জ করেছি। সো এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরটা, এবং এইটা হচ্ছে আমাদের ফাইনালি টিপিক্যাল ফ্লোরটা। তো আমরা এই প্রজেক্টটা আমরা ডিজাইন করি আরও প্রায় 1.5 বছর আগে। তো আমরা এখন দেখব যে আমাদের এই প্রজেক্টটা আসলে যদি ফাইনালি কমপ্লিট করি কেমন দেখতে পাবো। এখন যে 3D ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের সেই ফাইনালি 3D ভিউটা, যেটা হচ্ছে যে আমরা কমপ্লিট করার পর আমাদের প্রজেক্টটা এক্স্যাক্ট এইরকমই হয়েছে, কোনো কিছু চেঞ্জ করা হয়নি। এসবার আমরা ডিজাইনে যেরকমটা দেখাইছি, আমাদের ফাইনালি প্রজেক্টটা এরকমই পেয়েছি। তো আমরা যদি একটু 3D থেকে একটু দেখে দেখা ট্রাই করি, এটা হচ্ছে এন্ট্রান্স, যেটা পার্কিংয়ের জন্য রাখা হয়েছে, এবং পাশাপাশি একটা বেডরুম, এই পাশে একটা বেডরুম। এবং আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে এই যে অংশটা, যেটা বাইরের অংশ দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের ওয়াশরুমের সেই অংশটা। দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা ওয়াশরুম, কিন্তু দেখতে খুব সুন্দরভাবে এটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এবং সামনের সাইডে যে আমাদের ওয়াশরুমটা ছিল সেটা হচ্ছে এইটা। এখন কোশ্চেন হইতে পারে যে আমাদের তাহলে আমরা ওয়াশরুমের ভেন্টিলেটরটা আসলে কোথায় দিয়েছি,
তো আমরা যদি একটু এইখানে একটু খেয়াল করি, ওয়াশরুমের ভেন্টিলেটরটা আমরা একটা সাইড এক্সিট করছি এবং দুই পাশ থেকে আমরা ওয়াল একটু বেড়ে দেওয়ার কারণে আমরা হচ্ছে ফ্রন্ট থেকে আসলে বুঝতে পারতেছি না এটা কি ওয়াশরুম নাকি। তো দেখতে আসলে খুব সুন্দর লাগতেছে। সো এইভাবে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা ওয়াশরুমটা ম্যানেজ করতে পারি এবং খুব ছোট ছোট বারান্দাগুলো অ্যারেঞ্জ করছি এবং রুফে আমরা কিছু গার্ডেনিং এর ব্যবস্থা করছি এবং এক্সটার্নাল কিছু ডিজাইন করছি যাতে অ্যাস্থেটিক ভিউগুলো দেখতে সুন্দর হয়। তো আমরা ফাইনালি এইরকমভাবে আমরা হচ্ছে যে খুব অল্প জায়গার উপরে বাড়ির প্ল্যান এবং ডিজাইন করে থাকি খুব সুন্দরভাবে, এবং আমরা সারা বাংলাদেশে বাড়ির প্ল্যান এবং ডিজাইন নিয়ে কাজ করে থাকি। তো আপনারা যারা বাড়ির প্ল্যান এবং ডিজাইন করার কথা ভাবছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ ইমেইল করতে পারেন অথবা সরাসরি ফোনেও যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল।